এখন কিছু ব্যক্তি বলছেন যে ভিডিও বানানোওয়ালার বউ তালাক হয়ে যাবে, সেই ব্যক্তির প্রতি কি ফতোয়া লাগবে? ভিডিও বানালে বহু তালাক, হাসি ঠাট্টা হয়ে যাবে বাপ। মুসলমান ইসলামিক ভিডিও, টিকটকের কথা বলছি না। আপনার বিটি, আপনার কি বলছি স্ত্রী ওই টিকটক করে আপনার ফেসবুকে ছাড়বে, ইউটিউবে ছাড়বে, ইনস্টাগ্রামে ছাড়বে, সেটাকে সাপোর্ট করছি না। বরং ইসলামিক ভিডিও যেটাকে বলা হয় জালসাবাজের ভিডিও, গজলের ভিডিও, জীবনী ভিডিও, ইসলামিক ওয়াজ মাহফিলের ভিডিও করে আপনি যদি ইউটিউবে ছাড়েন, এটা জায়েজ হবে না? হবে না? ভিডিও করা, ভিডিও দেখা জায়েজ হবে না? হবে না? এই প্রসঙ্গে যদি বিস্তারিত জানতে চান, আমাদের ইসলামিক স্কলার যারা আছেন, গবেষক যারা স্কলার আছেন, বিশেষ করে আহলে সুন্নাতুল জামাতের এই গবেষক স্কলারদের মধ্যে ৩-৪ প্রকারের আপনার উলামায়ে কেরাম পাওয়া যায়। মুসলমান কিছু উলামায়ে কেরাম, বিশেষ করে হুজুর তাজুস শরিয়া আলী রহমাতুল ইসমান এবং অন্যান্য উনার অনেকগুলো আপনার উলামায়ে কেরাম বলেছেন ইসলামিক ভিডিও করা যাবে না। ইসলামিক ভিডিও শুধু করা নয়, ইসলামিক ভিডিও দেখাও যাবে না। করাও নিষেধ আর দেখাও নিষেধ। করাও হারাম, দেখাও না জায়েজ, এটা টোটালি নিষিদ্ধ। কিন্তু অন্যান্য উলামায়ে কেরাম, অন্যান্য মুহাক্কিকগণ, যেমন আপনার আশরাফিয়ার মুফতি নিজামউদ্দিন সাহেব, ইনি গবেষণা করে আপনার ফাকিহুন নাফস, ইন্ডিয়া শুধু নয়, এশিয়া মহাদেশের সবথেকে বড় মুনাজির, এশিয়া মহাদেশের সবথেকে বড় মুনাজির হযরত ফাকিহুন নাফস মুফতি মতিউর রহমান মুস্তার রেজভী মাদ্দাসাল্লাহুল আলী, ইনি বলছেন যে না, ইসলামিক ভিডিও জায়েজ আছে। তারপর হুজুর শাইখুল ইসলাম আল মুসলিমিন হুজুর সাইয়্যিদ মাদানী মিয়া, উনি বলছেন ইসলামিক ভিডিও করা এবং দেখা এটা জায়েজ আছে। কথা বোঝা গেল? তাহলে বড় বড় যারা স্কলার, ইসলামিক যারা বড় বড় স্কলার, আমাদের মাথার তাজ, আমাদের আকাবির, এই আকাবিরদের মধ্যে দুই রকম মত পাওয়া যায়। কিছু বলেছেন না জায়েজ, কিছু বলেছেন না জায়েজ। তবে আপনার জায়েজের পক্ষে এখন বেশিরভাগ বিশ্বের মধ্যে যদি আপনি দেখেন, বেশিরভাগ মানুষ, বেশিরভাগ উলামায়ে কেরাম, বেশিরভাগ মুহাক্কিক উলামায়ে কেরাম জায়েজের পক্ষে ফতোয়া দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের পক্ষে জি? জায়েজের পক্ষে দিয়েছেন। এরপরও যদি আপনি বলেন না না আমি না জায়েজ মনে করব, আপনি করতে পারেন। সমাধানটা হলো এই, যেহেতু দুই রকম মত পাওয়া যায়, যে কোনো মত আপনি গ্রহণ করতে পারেন, যে কোনো মতের উপর আপনি আমল করতে পারেন। আপনি যদি বলেন যে আমি না জায়েজের উপর আমল করব, করতে পারেন। কেউ যদি বলে যে আমি জায়েজটার উপর আমল করতে পারেন, কোনো সমস্যা নাই। তবে এই ভিডিওকে কেন্দ্র করে বহু তালাকের ফতোয়া দেওয়া, এই আপনার ভিডিওকে কেন্দ্র করে তার উপর আপনার কুফরের ফতোয়া দেওয়া, এটা হলো আপনার নিজেরই উপর কুফরের ফতোয়া লাগানো, নিজেরই উপর আপনার কি বলছে মুসিবত ডেকে আনা। এই ফতোয়াকে কেউ যদি অ্যাকসেপ্ট করে যে ভিডিওকে কেউ জায়েজ করলে ওর বহু তালাক হয়ে যাবে। আপনি জানেন কেচুচা শরীফে যত বুজুর্গানে দিন আছে, সবাই ভিডিওকে জায়েজ মনে করে, তাদের উপর গোটা ফতোয়া লেগে যাবে। মারহারা শরীফে বহু আপনার বুজুর্গানে দিন আছেন, এখনো তারাও ভিডিওকে জায়েজ বলে, তাদের উপর ফতোয়া লেগে যাবে। আপনার কাটরা শরীফে অনেকগুলো বুজুর্গানে দিন আছেন, ইনারা ভিডিওকে জায়েজ বলেন, ইনাদের উপর ফতোয়া লেগে যাবে। মিশর আল আজহার ইউনিভার্সিটি, যেটা এখন বর্তমান আজহার ইউনিভার্সিটি থেকে পড়ে এসে যারা নিজেকে আজহারি বলে আখ্যায়িত করে, এই আজহার ইউনিভার্সিটির 99% বড় বড় স্কলার বলেছেন ইসলামিক ভিডিও করা এটা জায়েজ আছে। ইভেন আজহার ইউনিভার্সিটির আপনার যেটা দারুল ইফতা, ওই দারুল ইফতা থেকেও আপনার যখন কোনো প্রশ্ন করা হয়, সেটা ভিডিওর মাধ্যমে প্রচার ও প্রসার করা হয়। ইয়ামান ও ওমানের মধ্যে, কুয়েত ও আপনার দুবাইয়ের মধ্যে সুন্নি উলামায়ে কেরাম যারা আছেন, এরা আপনার 99% উলামায়ে কেরাম ভিডিওর জাওয়াজের পক্ষে ফতোয়া দিয়েছেন। হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশের বর্তমান উলামায়ে কেরামের মধ্যে অধিকাংশ উলামায়ে কেরাম জাওয়াজের পক্ষে ফতোয়া দিয়েছেন, আমল করেছেন। সুতরাং এই রকম ফতোয়া যদি কেউ লাগায়, বহু তালাক হয়ে যাবে। দেখবেন 80-90% সুন্নি আলিম উলামাদের বহু তালাক হয়ে গেছে। এটাকে যদি অ্যাকসেপ্ট করা যায়, এই জন্য ভাই আপনাদের বলতে চাই, খবরদার, হুঁশিয়ার। যদি কোনো ব্যক্তি বলে যে আমি
এখন বর্তমান ভিডিও বানাবো না বা ভিডিওকে নাজায়েজ মনে করি, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি ওটার উপর থাকেন, কোনো সমস্যা নাই। কিন্তু ইসলামিক ভিডিও করে যে এই যে আপনার ইউটিউবাররা ইউটিউবে দিচ্ছে, এটা একটা ভালো কাজ। ভালো কাজ কেন? আজ থেকে 10-15 বছর আগে আপনার ওই ইউটিউব ফেসবুকের মধ্যে 15-20 বছর 10-15 বছর আগে ইউটিউব ফেসবুকের মধ্যে সুন্নিদের ওয়াজ পাওয়া যেত না। এই জন্য আমাদের পশ্চিম বাংলার বুকে আপনার বেশিরভাগ জায়গাতে ওয়াহাবি আস্তে আস্তে প্রচার হয়েছে। হয়েছে কি হয়নি? যারা ওয়াহাবি প্রচার হয়েছে প্রায় প্রত্যেকটা গ্রামে ওয়াহাবি হতে চলেছে, এরা বেশিরভাগ এই ইউটিউব দেখেই হয়েছে, হয় না? ইউটিউব দেখেই হয়েছে। মুসলমান ইউটিউব দেখছে, আপনার মাস্টারের কথা, ডাক্তারের কথা, আপনার নায়ক খলনায়কের কথা শুনে আপনার দেখবে হঠাৎ করে ওই নাভির নিচে হাত বাঁধা থেকে হঠাৎ করে বুকের উপর হাত বাঁধায় চলে এসেছে, রাফায়েদান করতে শুরু করেছে মুসলমান। এই জন্য আমাদের সুন্নিদের ওয়াজ ইউটিউব এবং ফেসবুকে থাকা দরকার আছে কি নাই? আছে। এই জন্য আমরা বলি, যারা হারাম মনে করেন, নাজায়েজ মনে করেন, তারা করবে না। কিন্তু যারা জায়েজ মনে করেছেন বা জায়েজের ফতোয়ার উপর আমল করতে চান, তারা ভিডিও দিবে। কারণ আজকেও যদি আমরা এই ইউটিউবে আমাদের ওয়াজ না দিই, তাহলে ইউটিউবে একটাও সুন্নিদের ওয়াজ আর পাওয়া যাবে না। আমরা মানুষকে বুঝাতে পারবো না। আপনি ঘরে ঘরে গিয়ে জালসা করতে পারবেন না বাপ, কিন্তু ঘরে ঘরে ইউটিউবের মাধ্যমে পৌঁছাতে পারবেন কি পারবেন না? পারবেন। ফেসবুকের মাধ্যমে পৌঁছাতে পারবেন কি পারবেন না? পারবেন। ইনস্টাগ্রামের মাধ্যমে পারবেন কি পারবেন না? পারবেন। এই জন্য আপনাদের উদ্দেশ্যে বলি, কেউ এই ভিডিওকে নিয়ে বাড়াবাড়ি করবেন না। যারা এই আপনার বহু তালাকের ফতোয়া দিচ্ছে অথবা কুফরের ফতোয়া দিচ্ছে, মুসলমান এরা বাড়াবাড়ি করছে। আমি আপনাদের বলছি যে এই বাড়াবাড়ি না করে আপনার মতটা আপনি আমল করুন, কোনো সমস্যা নাই। যারা আপনার জায়েজের পক্ষে আছে, ওদেরকে নিজের মতের উপর আমল করতে দিন। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন।